এবছর আমাদের ছাদ বাগানে হোক বা মাঠ বাগানেই হোক প্রচুর পরিমাণে যেরকম আমের মুকুল এসছে, সেই মুকুল থেকে কতটা পরিমাণ ফল আমরা গাছে ধরাতে পারবো সেটাই হচ্ছে বিষয়। যে প্রচুর পরিমাণ মুকুল আসলেও সেই মুকুলের খুব কম পরিমাণে কিন্তু ফলে পরিণত হয় আর আমাদের গাছগুলো টিকিয়ে রাখে। আবার আমাদের ছাদ বাগানের কিছু কিছু গাছের ক্ষেত্রে সমস্ত মুকুল থেকে ফলে রূপান্তরিত হলেও সেই ফল ঝরতে ঝরতে এক টাইমে দেখা যায় সব কিছু ঝরে গাছটা ন্যাড়া হয়ে পড়ছে। সেটা আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য বন্ধুরা, পরিচর্যা আর যত্ন সঠিক আমাদের জানতে হবে। যেহেতু আমাদের ছাদ বাগানের গাছ মাটির গাছ না, মাটি তার সমস্ত পুষ্টি উপাদান সমস্ত কিছু তার মাটি থেকে পেয়ে যায়, কিন্তু আমাদের ছাদের যে সমস্ত গাছ ছোট্ট ছোট্ট কন্টেনারে, সেখানে সব কিছু নির্ভর করে আমাদের উপর। আমরা সঠিক পরিচর্যা যত্ন যদি এই গাছগুলোতে করতে পারি তাহলে প্রচুর পরিমাণ গুটিতে কিন্তু রূপান্তরিত হবে এবং সেই গুটি যেরকম বৃদ্ধি পাবে এবং আমাদের ফলনও হবে দ্বিগুণ। বন্ধুরা, সেই নিয়ে ভিডিও যে আমরা এই সময় এই সমস্ত গুটিগুলোকে কিভাবে বড় করব, কি যত্ন পরিচর্যা করব যাতে করে আমাদের অধিকাংশ ফল যেন আমরা গাছকে টিকিয়ে রাখতে পারি, সেই নিয়ে ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গ্রিনরুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের আম গাছের মুকুল প্রায় ফুটে গেছে, অনেক মুকুল ঝরেও যাচ্ছে, গুটি সেট হয়েছে, কিছু গুটি ছোট ছোট আছে, আবার কিছু বড় কিন্তু হয়ে গেছে। আমাদের এই সময় সমস্ত কিছু যত্ন পরিচর্যার উপর নির্ভর করবে যে আমরা কতটা পরিমাণ গুটি গাছে ধরিয়ে রাখতে পারবো। বন্ধুরা, সঠিকভাবে যদি এই টাইমটা আমরা যদি মেনে চলতে পারি, কিছু কিছু টিপস আছে সেগুলো ফলো করতে পারি, খাবার প্রদান করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রচুর পরিমাণ ফলন কিন্তু গাছে টিকিয়ে রাখতে পারবো। বন্ধুরা, পুরো ভিডিওটা চলুন দেখে নিই। সবথেকে প্রথম যে কাজটা হবে আমাদের সেটা হচ্ছে কি না, যখনই আমাদের মুকুলগুলো থেকে ছোট ছোট এই সমস্ত দানাগুলো ফুটতে শুরু করবে, তখনই কিন্তু আমাদের দিতে হবে একটা ফাঙ্গিসাইড। কারণ এই সময় একটা ফাঙ্গাসের আক্রমণ ঘটে যা আমাদের মুকুলের এই সমস্ত গুটিগুলোকে নষ্ট করে দেয়। তার সঙ্গে দিতে হবে একটা কীটনাশক, কারণ আমাদের হপার পোকা, থিপস, মাইটস, চোষক পোকা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের গাছের এই সমস্ত বোটার রসগুলো খেয়ে নেয়, ফলে আমাদের সমস্ত গাছ থেকে কিন্তু ফলগুলো পড়ে যায়। সেই জন্য প্রথম অবস্থাতেই যখনই গুটি অল্প সেট হবে, সেই সময় কিন্তু আমাদের প্রথম কাজটা করতে হবে কি না, একটা কীটনাশক গাছে প্রয়োগ করা, তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করা। এখানে আপনাদের হাতে যেটাই থাকুক না কেন, আপনারা সাপ দিতে পারেন, অ্যামিস্টার টপ দিতে পারেন, বা আপনাদের যে অ্যান্ট্রাকল আছে সেগুলো দিতে পারেন। যেটাই হোক না কেন, আপনাদের কাছে যেটাই থাকুক আপনারা দেবেন। তবে সবসময় যেটা আমি বলি সেটা হচ্ছে অ্যান্ট্রাকল আমাদের কিন্তু সবথেকে ভালো কাজ দেয়, সেই জন্য অ্যান্ট্রাকলটাই আমি সবসময় আপনাদের বেশি বলি। ধরুন রেশিওটা এমনই হবে, 1 লিটার জল নিলেন, সেই 1 লিটার জলের মধ্যে অ্যান্ট্রাকল নেবেন 2 গ্রাম, তার সঙ্গে আপনাদের যে কোনো কীটনাশক 1 থেকে 1.5 ml আপনারা নিয়ে নেবেন। এখানে যদি সাইফামেথ্রিন গ্রুপের প্রফেস সুপার ব্যবহার করতে চান, সেটা 1 থেকে 1.5 ml নিয়ে নেবেন, বা যে কোনো কীটনাশক নিয়ে ভালো করে পুরো সমস্ত গাছে কিন্তু স্প্রে করতে হবে। আর এই স্প্রেটা করতে হবে আমাদের পরন্ত বিকালে, অর্থাৎ সন্ধ্যের আগে। তাতে করে আমাদের মুকুলের এই সমস্ত গুটি কিন্তু পোকামাকড়ের হাত থেকে এবং ফাঙ্গাসের হাত থেকে কিন্তু মুক্ত হতে পারবে। গুটিগুলো ঝরে যাওয়ার ভয়, নষ্ট হয়ে যাওয়ার ভয়, হলুদ হয়ে পড়ে যাওয়ার ভয় কিন্তু আর থাকবে না। আর দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে গাছকে খাবার প্রদান করা। কেন এই সমস্ত আমাদের গুটিগুলো বড় হবে, প্রচুর পরিমাণ কিন্তু গাছের এখন পুষ্টির দরকার। সেই পুষ্টির যদি ঘাটতি হয় তাহলে আমাদের গাছ কিন্তু ফলগুলোকে কিন্তু ফেলে দেবে। সেই জন্য আমাদের এখানে নিউট্রিশনযুক্ত খাবার, যেখানে পটাশিয়াম, ফসফরাস, মাইক্রোনিউট্রিয়েন্ট, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন জাতীয় সমস্ত উপাদান বর্তমান থাকবে, তার সঙ্গে থাকবে ক্যালসিয়াম। কেন এই সমস্ত উপাদানের অভাবে কিন্তু আমাদের ফল ঝরতে বেশি দিন সময় কিন্তু লাগবে না। সেই জন্য এই সমস্ত উপাদানের খাদ্য আমাদের গাছকে প্রদান করতে, আমরা এই সময় যে খাবার গাছকে প্রদান করব তা মাটিতে দেবো। এখন স্প্রে আমরা সেইভাবে কিন্তু করব না, সেটা লিকুইড খাবার দেবো। এই সময় কিন্তু কোনো ভারী খাবার দেবো না। যখন আমাদের এই ফলগুলো যখন মার্বেল আকার ধারণ করবে, তখন কিন্তু আমরা গাছের মাটিতে মিক্স জৈব খাবার যেটা সেটা কিন্তু প্রয়োগ করব। কিন্তু এখন যে
খাবারটা প্রয়োগ করব সেটা সম্পূর্ণ লিকুইড। ধরুন আপনারা 1 লিটার জল নিলেন, সেই 1 লিটার জলের মধ্যে 0, 52, 34 যেখানে পটাশিয়াম ফসফরাস দুটোই রয়েছে, তার সঙ্গে যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানে আপনারা সিউইড মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বায়োভিটা এক্স সেটা নেবেন 1 থেকে 1.5 ml, তার সঙ্গে আমাদের এক্সট্রা বোরন সেটা হবে 1 গ্রাম। আর এই যে উপাদান, এই উপাদানের সঙ্গে কিন্তু আপনাদের জৈব উপাদান কিছু মিক্স করতে হবে, যেখানে কলার খোসা, পেঁয়াজের খোসা, আর আপনার শস্যের যে খোল, 1 মুঠো শস্যের খোল, 10 থেকে 12টা কলার খোসা, 10 থেকে 12টা পেঁয়াজের খোসা দিয়ে মিশিয়ে রেখে দেবেন। তার সঙ্গে অল্প আমাদের জৈব অনুখাদ্য যেটা সিউইড যে গ্র্যানুয়াল যে দানা সেটা ভিজিয়ে দেবেন। তার সঙ্গে এই লিকুইড খাবারটাও আপনারা মিশাবেন। এটাকে আপনারা যদি 2 লিটার জল করেন, সেই 2 লিটার জলের মধ্যে কিন্তু আপনারা 10 লিটার জল পাইল করে সমস্ত গাছে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে, সপ্তাহে না হলে অন্তত 10 থেকে 12 দিন অন্তর একবার করে গাছে প্রদান করবেন। কেন আমাদের কিন্তু এই সময় নিউট্রিশনের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে, এই লিকুইড খাবার চালিয়ে যেতে হবে। এখানে আপনারা ক্যালসিয়ামের সোর্স হিসাবে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। কিছুটা ডিমের খোসা নেবেন, 10 থেকে 12টা ডিমের খোসা আপনারা 500 গ্রাম জলে বয়েল করে নেবেন। সেটা ঠান্ডা হলে সেই জল আপনারা গাছের গোড়ায় যদি দিতে পারেন তাহলে ক্যালসিয়ামের অভাব মিটবে। আর তা না হলে আপনারা সামান্য পরিমাণ চুন গাছে দিতে পারেন, কিংবা খড়ি মাটি অল্প পরিমাণ দিতে পারেন। এতে কী হবে, ক্যালসিয়ামের অভাব কিন্তু গাছে থাকবে না। সমস্ত রকম পুষ্টি উপাদান আমাদের গাছগুলো যদি পেতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত ফল কিন্তু দাঁড়িয়ে যাবে, এই সমস্ত ফল ঝরে যাওয়ার ভয় কিন্তু আর গাছগুলোর মধ্যে থাকবে না। 3 নম্বর যে গাছটি করতে হবে সেটি হচ্ছে কি না, আমাদের এই সময় একটা পিজিআর গাছে প্রয়োগ করতে হবে। যেহেতু পিজিআর কিন্তু শুধুমাত্র যে ফুল আনতে সহায়তা করে তা না, আমাদের যে গুটিগুলো হয়েছে সেই গুটিগুলোকে সুন্দরভাবে বেড়ে তুলতেও কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে এবং শক্ত মজবুত তৈরি করে। সেই জন্য আপনারা এখানে একটা ভালো পিজিআর, এখানে অ্যাগ্রোমিন গোল্ড যদি আপনারা ব্যবহার করতে চান, প্ল্যানাফিক্স বুস্টার 2 যে কোনো একটা পিজিআর আপনারা ব্যবহার করবেন। যদি আপনারা বুস্টার 2 ব্যবহার করেন, 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে সমস্ত গাছে কিন্তু প্রয়োগ করবেন। আর 5 নম্বর যে পয়েন্টটা হচ্ছে যে আমাদের সারাদিনে সূর্যালোকে অবশ্যই তো রাখতে হবে গাছগুলোকে, কিন্তু এই সময় যেহেতু আমাদের তাপমাত্রা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, রোদের প্রখরতা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ফুল সানলাইটে রাখাটাও কিন্তু খুবই সমস্যা। এখানে আপনারা বেলা 12টা পর্যন্ত রোদ্দুর থাকুক ভালো, কিন্তু তারপরে যদি রোদ্দুর থাকে তাহলে একটা গ্রিন নেটের ব্যবস্থা করে দেবেন। আর সর্বশেষে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে জলের ব্যবস্থা। কেন আমাদের গাছের মাটি কিন্তু এই সময় শুকাতে দিলে চলবে না। সবসময় গাছের মাটি যেরকম হালকা ময়েশ্চার ভাব থাকবে সেইভাবে আপনারা দেখবেন যেন মাটি যেন শুকিয়ে না পড়ে। আর দ্বিতীয়ত, জল দিতে গিয়ে একবার টব ভাসিয়ে জল কিন্তু দেবেন না। আর আমাদের যে সন্ধে হবে, যখন বিকালে যখন রোদ্দুরটা চলে যাবে, সেই সময় বা ভোরবেলায় যদি আপনারা গাছে জলে স্প্রে করতে পারেন কিন্তু খুবই ভালো কাজ করে এই সময়। যেহেতু আমাদের ফলের গুটি সব ধরে গেছে, আমরা ঠান্ডা জলে যদি দুবেলা স্প্রে করতে পারি তাহলে আমাদের গুটিগুলো ঝরে যাওয়ার ভয় কিন্তু অনেকটাই কমে যায়। বন্ধুরা, এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে অধিকাংশ ফলন কিন্তু আপনারা গাছ থেকে পেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন তাহলে আসি, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলে এটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও যেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে আজকের মতন আসি, নমস্কার।